সবাই ভালো আছেন আপনারা? না, রোদের মধ্যে একটু কষ্ট হচ্ছে। যুবকদের তো কষ্ট হওয়ার কথা না। আপনাদের এই বসাকে আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নারায়ণগঞ্জ ইয়াত ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠকবৃন্দ, ক্রীড়া সংগঠক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত দায়িত্বশীলবৃন্দ, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে নেতৃবৃন্দ কথা বলেছেন, প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আজকে এমন একটি মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি, যে মাটি, এই জনপদ বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জনপদ। রাজনীতি, অর্থনীতি, দীর্ঘ সংগ্রামের ঐতিহ্য ধারণ করছে এমন একটি জনপদে আজকে আমরা এখানে হাজির হয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে জনপদ বাংলাদেশের রাজনীতিকে, অর্থনীতিকে, বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থাপনাকে নেতৃত্ব দিয়েছে, আমরা সেই জনপদে দাঁড়িয়েছি। বিশেষ করে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ একটি সূতিকাগার হচ্ছে এই নারায়ণগঞ্জ। আমাদের শ্রদ্ধেয় সাইফুল আলম খান মিলন ভাই বলেছেন যে এই আন্দোলনে নারায়ণগঞ্জবাসী, যুবক এবং তরুণরা, সর্বস্তরের মানুষ একটা বিরাট ভূমিকা পালন করেছেন। আজকের এই যুব সমাবেশ প্রমাণ করছে যে নারায়ণগঞ্জ এই যুবকদেরকে নিয়ে অহংকার করতে পারে। তারুণ্যের অহংকার, তারুণ্যের গর্বে আজকে নারায়ণগঞ্জবাসী গৌরবান্বিত। আলহামদুলিল্লাহ, আমরা একটি শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ চাই, আর এর জন্য একটি শক্তিশালী এবং সমৃদ্ধ নারায়ণগঞ্জের প্রয়োজন। এই নারায়ণগঞ্জ গড়ার জন্যেই এই যুবক ভাইদের প্রয়োজন। আমরা দেখেছি দুনিয়ার ইতিহাসের বড় বড় সংগ্রামগুলো, পরিবর্তনগুলো, বিপ্লবগুলো যারা করেছেন তারা সেই যুবক এবং তরুণরা। আগামীর বাংলাদেশ গড়ার জন্যে এই যুবক এবং তরুণরা এগিয়ে আসবেন, এই দায়িত্বটি পালন করবেন। আজকের 24-এর গণ অভ্যুত্থানের পর এটি জাতির সবচেয়ে প্রত্যাশিত বিষয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে জাতি তার তরুণদেরকে, যুবকদেরকে তার হাতকে কর্মীর হাতে পরিণত করতে পারে, যুবক এবং তরুণদেরকে জাতি গড়ার ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে, জনপদকে গড়ার ক্ষেত্রে, দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা সব ক্ষেত্রে যখন যুবকরা এগিয়ে আসে, সেই জাতিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আগামীর বাংলাদেশ সেই যুবকদের দিকে তাকিয়ে আছে। আমাদের বিগত 15.5 বছর এটি কালো অধ্যায় ছিল। ফেসিবাদ আমাদের উপর চেপে বসেছিল, মাফিয়াতন্ত্র এখানে কায়েম হয়েছিল। দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সব কিছুকে ধ্বংস করা হয়েছে। আমাদেরকে ভয়ঙ্কর একটি দুঃস্বপ্নের মধ্য দিয়ে গত 15.5 বছর আমরা গিয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জনের জন্যে আমাদের অসংখ্য ভাইরা শাহাদাতের তামান্না নিয়ে তারা কাজ করেছেন, শহীদ হয়েছেন। কমপক্ষে 1,500-এর মতো ছাত্র, তরুণ, যুবকরা, ভাইরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। সরকারি হিসাব মতো এখনো প্রায় 22,000-এর মতো মানুষ আহত হয়েছে, যাদের বড় একটি অংশই চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবনের জন্য তারা পঙ্গু হয়ে গিয়েছেন। এই অসংখ্য ভাইদের রক্ত কুরবানি, তাদের এই
আত্মত্যাগ এই নূতন বাংলাদেশকে শক্ত ভিত্তি দেবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়ার জন্যে আমরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে শক্তি আর সাহস নিয়ে এগিয়ে যেতে চাই এবং এক্ষেত্রে যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাদেরকে আহ্বান জানাই তারা এই শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন। এই বিপ্লবের শহীদদেরকে জাতীয় শহীদ হিসেবে তারা ঘোষণা দেবেন, জাতীয় বীর হিসেবে তাদেরকে ইতিহাসের পাতায় আমরা লিখে রাখতে চাই। যারা আহত পঙ্গু হয়েছেন তাদের চিকিৎসার জন্যে, তাদেরকে স্বাবলম্বী করার জন্যে, সম্মানজনক জীবনযাপন তারা যাতে করতে পারেন, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এটি অতি দ্রুত করা উচিত। এই ভাইরা আজকে হাসপাতালে পঙ্গুত্ব নিয়ে তারা এখানে আছেন, মাসের পর মাস, আজকে প্রায় 100 দিন অতিবাহিত হচ্ছে। এই অবস্থায় আমরা তাদের পাশে জাতিকে দাঁড়ানোর জন্য সরকার তার সমস্ত শক্তি নিয়ে দাঁড়াবেন, এটি আমরা প্রত্যাশা করছি। কি প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তার চক্রান্ত আর ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। বাংলাদেশের প্রতিটি পরতে পরতে, আনাচে কানাচে, সব জায়গায় ফেসিজমের সেই চক্র এখনো বিদ্যমান আছে। এই চক্র থেকে দেশকে রক্ষা করে একটি শক্তিশালী, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাত্র, যুবক এবং তরুণরা দেশবাসীর একটি শক্তিশালী ঐক্য ছাড়ার কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমাদের মধ্যে যখনই অনৈক্য আসবে তখনই এই ফেসিবাদ আবারও মাথাচাড়া দেবে। আমরা জাতীয় নেতৃবৃন্দ সহ সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা যাতে জুলাই বিপ্লবের জন্য, 24-এর এই বিপ্লবের জন্য যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যাতে আমরা সেই শক্তিশালী ঐক্যের প্রমাণ আমরা রাখতে পারি। গতকালকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনী দিবসে জাতীয় সমস্ত নেতৃবৃন্দ এক হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এটি একটি জাতির জন্য বিরাট বড় মেসেজ যে কোনো ষড়যন্ত্রই আমাদের চলার পথের বাধা হবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে গড়ার জন্যে ছাত্র যুবকদেরকে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। এই জন্যই আজকের এই বিরাট উদ্যোগ। দীর্ঘ সময় থেকে আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘদিন থেকে, আমি এই বছরের প্রথম দিকে একবার আসছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে, প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা পর্যায়ে হয়েছে। তারই একটি অসাধারণ রূপ আমি দেখতে পাচ্ছি। কি যুবকদেরকে জাগতে হবে, যুবকদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে। আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত, কোলাহল মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই যুবক বন্ধুদেরকে আমরা গড়তে চাই। যে বাংলাদেশে আর কোনো সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে আর কোনো অত্যাচার নির্যাতন থাকবে না, যে বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না, যে বাংলাদেশের মানুষ গুম হবে না, ক্রস ফায়ারে আর পড়বে না, তকির বাবারা আর তার আত্মীয় স্বজন অভিভাবকরা কাঁদবে না, তারা যে বছরের পর বছর চলে যাবে তার বিচার হবে না। এই সন্ত্রাস মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম, এই সংগ্রাম অব্যাহত আছে, আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রিয় রাসূলের জীবন থেকে শিক্ষা নিতে চাই। তিনি যে দীর্ঘ 13 বছর মক্কায় দায়িত্ব পালন করেছেন, তার সঙ্গীদের মধ্যে 90 জনের বেশি ছিলেন যুবক আর তরুণ। 40-এর বেশি বয়স ছিল এমন সংখ্যা হাতে গোনা কয়েকজন। প্রথমেই তার পাশে দাঁড়িয়েছেন যুবক আর তরুণরা। তার নতুন একটি দেশ, একটি জনপদ, একটি জাতি গড়ার জন্যে ইতিহাস আমাদেরকে এটাই বলছে যে যুবকরাই সবচেয়ে প্রথমে এগিয়ে আসেন, তারাই যে কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করেন, আর তারাই সবচেয়ে আগে কোরবানি পেশ করেন। আল্লাহ রাসূলের সেই 23 বছরের নবুয়তি জীবনে যে মহাবিপ্লব হয়েছে, যে বিপ্লব সমস্ত পৃথিবীকে পাল্টে দিয়েছে, সমস্ত দুনিয়ার ইতিহাসকে তিনি পাল্টে দিয়েছেন মাত্র 100 বছরের ব্যবধানে। আমরা এই ধরনের একটি বাংলাদেশ, এই ধরনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সাহাবায়ে কেরামদের আদর্শকে ধারণ করে আমরা শাহাদাতের তামান্না নিয়ে এই বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে আসবো, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।
নারায়ণগঞ্জবাসী সবাই মিলে আমরা আমাদের ছাত্রদের, তরুণদের, যুবকদের ভালোবাসবো, তাদের পাশে দাঁড়াবো। এখানে যে সমস্ত ক্রীড়া সংগঠনরা আছেন, ক্রীড়া ব্যক্তিত্বরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, বিভিন্ন ক্লাব আছেন, সোসাইটি আছেন, সব জায়গাতে যাতে আমরা তাদেরকে সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই, তাদেরকে নিয়ে যাতে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে উদ্যোক্তাদেরকে আবার মোবারকবাদ জানাচ্ছি একটি সুন্দর আয়োজনের জন্য। এই ধরনের আয়োজন, এই ধরনের অনুষ্ঠান যাতে আমাদের অব্যাহত থাকে, ধারাবাহিকভাবে থাকে, সেই আহ্বান জানিয়ে আমি সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত